হ্যালো ফ্রেন্ডস, মাম্মিকা কিচেনে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি লাউয়ের কোপ্তার কারি বানাবো। লাউয়ের কোপ্তা বানানোর জন্য প্রথমে আমাকে নিয়ে নিতে হবে লাউ, পেঁয়াজ, আদা, রসুন ও লঙ্কা। লাউগুলোকে প্রথমে ভালো করে গ্রেট করে নেব। তারপর আমি লাউগুলো একদিকে রাখবো আর লাউয়ের জলগুলোকে একদিকে রাখবো। জলটাকে আমি রান্নার কাজে আমার ব্যবহার হবে, সেই জন্য জলটাকে আমি রেখে দেবো। তারপর আমি আদা কুচাবো, গ্রেটের মাধ্যমে গ্রেট করে নেবো। পেঁয়াজ কুচো, লঙ্কার কুচো, রসুনের কুচো আমি দেব। তারপরে হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেব, জিরের গুঁড়ো দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো, নুন দেবো, ধনের গুঁড়ো দেবো। একটু জোয়ান মোহরালা আমি হাতে ঘষে ওর মধ্যে একটু দিয়ে দেবো, তাতে হজম করতে সুবিধা হবে। ভালো করে আমি মেখে নেব। মেখে নেওয়ার পর আমি একটু একটু করে বেসন দেবো। আমি বেশি করে আগে বেসন দেবো না, কেন বেশি বেসন দিলে বেসন বেশি হয়ে যাবে। যতটা লাগবে সেরকম মাখতে মাখতে আমি একটু করে বেসন দেবো। এবং তারপর আমি এরকম করে একটা করে ছোটো ছোটো বলের মতো তৈরি করে রেখে দেবো। আমি ওই লাউয়ের কোপ্তাকে ভেজে নিলাম। এদিকে আমি আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ ও টমেটো নিয়ে নিলাম। ভাজা হয়ে গেলে এক সাইড করে দিলাম। আমি পেঁয়াজ, আদা, রসুনকে আমি বেটে সেটাকে আমি আগে মশলা কষে নিলাম। তার উপর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি আলাদাভাবে টমেটোগুলোকে আমি মিক্সিতে সাহায্যে আমি দিয়ে দিলাম। আর তারপর আমি লাউয়ের জলটাকে দিলাম, দিয়ে ভালো করে আমি কষলাম। কষার পর আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম, যাতে গন্ধটা ভালো হয়। আপনারা ঘি দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের উপর। এবার যখন দেখবেন ঘিটা আর তেলটা ছেড়ে যাচ্ছে, তখন আপনারা কি করবেন, একটু জল দিয়ে তার উপর আপনি ওই লাউয়ের কোপ্তাগুলো দিয়ে দেবেন এবং ঢেকে রেখে দেবেন। কিছুক্ষণ ঢাকার পর সেটাকে দেখবেন তেলটা ভেসে উপর দিকে উঠে এসছে। হওয়ার পর আপনারা এরপর ধনেপাতা একটু দিয়ে দেবেন। ভালো করে নাড়াচাড়া করবেন। করার পর যখন জলটা একটু কমে যাবে, তখন আপনারা দেখবেন যে আপনাদের লাউয়ের কোপ্তা কারি হয়ে গেছে। ঘি আর তেলটা সরে যাবে, দেখবেন আমার তৈরি হয়ে গেল লাউয়ের কোপ্তার কারি। এটা আপনারাও বাড়িতে ট্রাই করুন। কেমন হয়েছে সেটা আপনারা জানাবেন কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ।